ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ ধনু রাশির মানুষরা সংসারের সমাজে সৎ প্রকৃতির থাকতে চায়। এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় নতুন করে শুরু করে এগিয়ে যাওয়া এবং সব কিছুতে সফলতা প্রাপ্তি হওয়া, এটাই কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আপনাদের কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে বিগত কয়েক মাস ধরে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, ধনু রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বর্তমানে ধনু রাশির মানুষদের দিন কাটছিল। তবে ধনু রাশির সামনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার প্রবণতা, এগিয়ে যাওয়ার সুযোগ আসতে চলেছে আগামীর দিনগুলিতে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 9ই অক্টোবর বৃহস্পতিবার, 10ই অক্টোবর শুক্রবার এবং 11ই অক্টোবর শনিবার থেকে আগামী 30শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলিতে 9ই অক্টোবর, 10ই অক্টোবর এবং 11ই অক্টোবর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, যার ফলে ধনু রাশির জনজীবনে আসছে শুভ সমন্বয়ক যোগ। তবে 15ই অক্টোবর থেকে রাশিচক্রের পরিবর্তন হচ্ছে আগামী 31শে অক্টোবর পর্যন্ত। এই সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে পঞ্চমে বুধ শুক্র, ষষ্ঠে সূর্য, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব যোগ। এরই পাশাপাশি সমগ্র সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট ধনু রাশির জন্য থাকবে তুঙ্গি এবং ধনু রাশির চতুর্থভাবে শনি, তৃতীয় রাহু। তাই ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে, ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে, ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য অনেক কিছু সৃষ্টি হয়েছে। তবে এরপর সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে ধনু রাশির মানুষরা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবারের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, আপনার বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় কুটুম্ব, ভালোবাসার মানুষ কিংবা আপনার সন্তানদের কাছ থেকে যতটা রেসপন্সিবিলিটি, যতটা দায়বদ্ধতা, যতটা মর্যাদা কিংবা যতটা ভালোবাসা আশা করেন, বর্তমান জীবনে ঠিক ততটা পাচ্ছেন না। পাচ্ছেন অবহেলা, পাচ্ছেন ব্যর্থতা। কেন না আপনার পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে কিংবা সঠিক পরিমাণে সফলতা না পাওয়ার কারণে বিভিন্ন দিক থেকে যতটা সম্মান, যতটা মর্যাদা আপনার প্রাপ্য ততটা পাচ্ছে না। তবে সেই জায়গায় ধনু রাশির ক্ষেত্রে আসছে পরিবর্তন। কেন ধনু রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগ যে কোনো ক্ষেত্রে মান সম্মান, হারানো মান সম্মানগুলিকে ফিরিয়ে আনার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি করতে সাহায্য করবে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন করে মঙ্গলের ট্রানজিট। মঙ্গল কিন্তু আগামী সময়কালের মধ্যে ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। ধনু রাশির সাপেক্ষে প্রবেশ করছে অষ্টম ভাবে, যার কারণে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। তাই আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকছে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, পরিবারের ভাই, দাদা, বোনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো লিটিগেশন ছিল, সেই সমস্তগুলি আলাপ আলোচনা সেরে ফেলুন। আজ থেকে আগামী 20 অক্টোবর সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে সেই জায়গা থেকে সেই সমস্ত সমস্যাগুলি মিটে
যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটা আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকার হোক বা তাদের সন্তানদের হোক, আপনাদের সুখ শান্তি, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা বিবাহ নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। আপনার হোক কিংবা আপনার সন্তানদের হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন দুশ্চিন্তার মধ্যে ছিল, সেই সমস্ত কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, সেইগুলি এরপর শুরু করুন। দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতা চলে আসছিল, সেইগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা বা চাকরি, কর্ম বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করার কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনা করেছিলেন সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। সেগুলি এতদিন যে ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক সামাজিক গোলযোগের কারণে যে এতদিন যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, এরপর সেগুলি সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান, আজ থেকে আগামী 15ই অক্টোবর কিংবা 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করবে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে স্বয়ং শনি মহারাজ আপনার পক্ষ নিচ্ছেন। কর্মের জায়গায় এরপর কর্মফলদাতা গ্রহ হিসাবে শুভ ফল প্রদান করতে চলেছে। তাই আগামী সময়কালটি ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য কিন্তু বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণ হবে। কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফল হয়। তাই আগামী সময়কালের মধ্যে ধনুরাশির মানুষরা নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা এবং সঠিকভাবে পরিকল্পনার দ্বারা যে কোনো কর্মের জায়গায় সাকসেস প্রাপ্তির জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় এগিয়ে যেতে পারবেন। অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী হবেন এবং আপনি সফলতাগুলি ফিরে পাবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। প্রবেশ করছে ধনুরাশির পঞ্চমী এবং বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে এই শুক্র, যার ফলে প্রথমত দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে খুশি, হাসি, আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী সময়কালটা ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির জন্য অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে কোনো অলংকার, কোনো আসবাবপত্র কেনার একটা সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান হবে। আপনার চিরশত্রুরা এরপরে বিদায় নেবে, শত্রুদের পরাজয়, আপনার জয় ঘোষিত হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনাদের চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলি স্বীকার করবে। এই সব ঘটনার পর ধনু রাশির সাপেক্ষে ঘটতে চলেছে। কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর ধনু রাশির সাপেক্ষে থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা ধনু রাশির জন্য ভীষণ হতে যাচ্ছে তুঙ্গি। আগামী সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে আমরা দেখতে পাবো। আগামী সময়কালের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণামূলক পড়াশোনা কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি বসেন, তাহলে অনেকটাই সফলতা প্রাপ্তি কিংবা সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা মঙ্গলের ট্রানজিট ধনুরাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান করতে চলেছে এবং এই মঙ্গল ধনুরাশির জন্য প্রবেশ করছেন অষ্টমভাবে। তাই অষ্টমের এই মঙ্গল প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের কিংবা ধনুরাশির জাতক জাতিকাদের নিজেদেরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যা, যে প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গায় সমস্যা মেটাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি যেমন মিটিয়ে দেবে, ঠিক তেমনই কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, অর্থ ইনকামের জায়গায় অর্থাৎ কর্মপতি হিসাবে বিবেচনা করা হয় এই মঙ্গলকে। যার কারণে প্রথমত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন, পরীক্ষা দিয়ে রেখেছেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন কিন্তু ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হবে। দ্বিতীয়ত যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর বেশ কিছুটা পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা কিংবা সেই জায়গা থেকে কিছুটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালের মধ্যে, যার কারণে পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন, পেনশনের টাকাগুলি আটকে রয়েছে, ডিএর টাকাগুলি আটকে রয়েছে,
তাদের ক্ষেত্রে এরপর সে সমস্ত টাকা পয়সাগুলি ফেরত পাওয়ার পথে একটা শুভ সময় আসতে চলেছে, যার কারণে আপনারা মনে মনে একটা খুশি এবং আনন্দিত হবেন। এরই পাশাপাশি যারা কর্মের জায়গায় 2-3 মাস কোনো সরকারি দপ্তরে বেসরকারি দপ্তরে চাকরি করেছেন কিন্তু সেই জায়গায় 2-3 মাসের বেতনগুলি আটকে রয়েছে, তারাও কিন্তু সেই সমস্ত বেতনগুলি প্রাপ্ত করার পথে শুভ সময় আসতে চলেছে। অন্যদিকে যারা সরকারি কিংবা বেসরকারি যে কোনো দপ্তরে ভাতার টাকাগুলি প্রাপ্তি করার পথে কিছু বাধা দেখা দিচ্ছে, বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা স্টুডেন্টরা কোনো স্কলারশিপের টাকা প্রাপ্তির পথে কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্ত ভাতার টাকাগুলি প্রাপ্ত করার পথে শুভ পরিবর্তন আসবে। কিংবা ভাতার টাকাগুলিতে বা সেই সমস্ত প্রকল্পে নিজেদের নামগুলি নথিভুক্ত করার পথেও কিছু সমস্যা, রাজনৈতিক সামাজিক কিংবা ডকুমেন্ট সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলিও আমরা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে এরপরে মিটে যেতে দেখতে পাবো। ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা এটা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি ফিরিয়ে আনার সম্ভাবনা একটা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনঃ টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি দেখতে পাওয়া যাবে। কেউ দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্পর্ক আবারও জোড়া লাগতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি আসবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি ধনুরাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আগামী সময়কার মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকৃত ডিভোর্সি ব্যক্তিদের যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের জায়গায় শুভ পরিবর্তন, বিয়ের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। অন্যদিকে আপনার অষ্টমপতি, দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীতে সূর্য ও শুক্র আপনার রাশি ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে এবং সেই সমস্ত জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে মোটামুটি 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। ধনুরাশির কিছু প্রতিকার: যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। যাদের